উফ, বাবারে বাবারে বাবা। আহ, এই নিয়ে 7 বার পেটের ছিপিটা আজকেই খুলতে হলো। এদিকে আজ স্টোরি জমা না দিতে পারলে সৌভিকদা আমাকে একবারে হিস্টোরি করে দেবে, আর জিওগ্রাফি যেটা পাল্টে দেবে সেটা ফাউ। হ্যালো, ও হ্যাঁ সৌভিকদা, আরে না না না, আমি দুপুরের মধ্যেই পাঠানোর চেষ্টা করছি গো, আসলে পেটটা ওরে ওরে। আরে না না, তোমাকে ছিপি নিয়ে আসতে হবে না, আমি পাঠাচ্ছি একদম একদম উইদিন দুপুর আমি স্টোরি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। ওরে বাবা রে, গল্পের টুইস্ট ভাবার আগেই পেট টুইস্ট দিয়ে উঠছে। আজ ভাগ্যে শনি একেবারে সনসনিয়ে টুইস্ট নাচছে। এখন এই সময় আবার কে এলো, একটু শান্তিতে ভাবার উপায় নেই। ভেতরে আসতে পারি? না, আপনাকে তো মানে ঠিক চিনলাম না। না চিনলে বুঝি ভেতরে ঢোকা বারণ? না না, আসলে ঠিক তা নয়, ভেতরে আসুন আসুন। আপনি লেখালেখি করেন জানি, আর এও জানি আজকে আপনি গল্প জমা দিতে না পারলে ভালোই সমস্যায় পড়বেন। আপনি গল্প খুঁজছেন তো? আপনি মানে এত কিছু কি করে জানলেন বলুন তো? আপনি গল্প খুঁজছেন কিনা বলুন। হ্যাঁ, সে তো পাগলের মতোই খুঁজছি, কিন্তু এখন একটা মিনিট একটু বসুন। হ্যাঁ, মানে সকাল থেকে মানে ওই পেটটা বেজায় গড়বড় করেছে। যা চলে গেল নাকি? না, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ, আর চলে গেলে তো একবার বলে যেত, কিন্তু ঘরেতেই বা থাকবে কোথায়? ও, আপনি তো রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলেন। একটু আধটু ভয় পাওয়া ভালো জানেন। তা আপনার পরিচয়টাই তো পেলাম না এখনো। আগে গল্পটা বলি, সেখান থেকেই পরিচয় পেয়ে যাবেন। কেমন? আবার কিন্তু আগ্রহ ক্রমশ বাড়ছে। তা শুনি কি গল্প? আমার আবার হাসির গল্প চাই, বুঝলেন? সে এক গাঁয়ের কথা, সে গায়ে কেউ হাসে না, সবার মুখ গোমড়া। সে গায়ে এক কাতুকুতু বুড়ো আছে, সেও বেচারা হাসে না। কি কাতুকুতু বুড়ো, ভালো আছো? আছি, আরে কতদিন থাকবো জানি না। এ কি অভিশাপ আছে কে জানে। গোটা গ্রাম কিরকম গোমরা মুখে ঘুরে বেড়াচ্ছে, এত হাসির কাণ্ড ঘটছে, অথচ মুখে হাসি নেই। হ্যাঁ সত্যি গো, আমরা জানলামই না হাসতে কেমন লাগে। হাসলে হাসলে ঠিক মনটা কিরকম হয়। তুমি তো কাতুকুতু বুড়ো, তোমার নামেতেই হাসি আছে। তুমি দেখো না একবার যদি হাসাতে পারো আমাদের সবাইকে। আমি চেষ্টা তো কম করিনি। আচ্ছা, নয় আবার চেষ্টা করে দেখবো। একটু হাসো না, হাসো হাসো, এই যে একটু হাসো। কাতুকুতুতেও হাসি পাচ্ছে না। না, এত কিছু করেও তো কেউই হাসলো না। আচ্ছা গ্রামের লোকেদের কি ভূতে ধরেছে? কে জানে, হবেও বা। একবার সেই বিশ্ববিখ্যাত তান্ত্রিকের কাছে গিয়ে দেখো না, কি যেন নাম, ওই কি যেন। My name is Tantrik the Chulbul. বিকুল মানুষের মাথায় চুল, বল তার পেছনে হুল, কি সমস্যা বল, মানে বলো। সমস্যা তো আপনি জানেন,
গ্রামে আমরা কেউই হাসি না, হাসি আসেই না। তাই মনে হলো এ কোনো গোমরা ভূতের কারসাজি কিনা। যদি একটু দেখেন। হ্যাঁ, আমিও হাসিনি কতদিন। মোটা বেটে লম্বা সরু হোমড়া চোমড়া গোমড়া ভূত টেকনোলজির মন্ত্র পড়েই করব তাদের বংশফুট। হাই বিকুল, মানুষের মাথায় চুল, বলতার পেছনে হুল। নামটা মনে রাখবেন, তান্ত্রিক দ্য চুলবুল। আগে বাঁশ বাগানে কি গোমরা ভূতের বাস? আমার বানানো কম্পাস দেখাচ্ছে এখানেই। বেটা এইখানেই কোথাও লুকিয়ে লুকিয়ে মানুষের হাসি খেয়ে নিচ্ছে আর বাঁশ দিচ্ছে মানুষকে। ওরে ওরে, আমি হাসি চুরি করিনি রে, হাসি চুরি করিনি। হাসির গল্প রয়েছে হাসিনাপুরে। ভূত বাবাজি ভেলকি বাজি যতই করো ঠিক, নামটা মনে রাখবে, চুলবুল দা তান্ত্রিক। এবার আমার ম্যাগনেট দেখাবে খেল, একবার ধরলেই কিন্তু নো বেল। কাল থেকে গ্রামে রাশি রাশি হাসি। ফিটা দাও বাবু, আমি আসি। যা, কালকে ভূত ধরার পরও আজকে কেউ হাসলো না। যাই যাই, আবার কাতুকুতু বুড়োর কাছে যাই। কাতুকুতু বুড়ো, এখন কি উপায়? আমরা কি তবে জীবনে একবারও না হেসেই মরে যাব? না হাসলে কি স্বর্গে যাওয়া যায়? আমাকে একটু ভাবতে দাও। আমার দাদুর পাণ্ডুলিপিটা ঘাঁটতে হবে। তাতে নাকি অনেক রহস্যময় কথা লেখা আছে। এই তো, গ্রামের নাম হাসিনাপুর। সেখানে নাকি সবাই হাসে। কালকে ভূতটাও তো এই একই গ্রামের নাম করছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বাহ 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 বাহ। এই গ্রামে যে লোকে খারাপ সময়েও হাসে। হ্যাঁ, জানতেই হবে তাহলে এর কারণটা। শুনছেন শুনছেন মশাই, ও মশাই। এই কে গো তুমি? আমি ভিন গাঁয়ের লোক। এই গাঁয়ে এসেছি হাসির কারণ খুঁজতে। বলতে পারেন এখানে সবাই খারাপ সময়েও কেন হাসে? আসলে আমাদের গ্রামে তো কেউ হাসে না। তা সে এক গল্প আছে। গল্প? এই গ্রামে একটা পাতকুয়ো আছে। প্রথম বর্ষার জল সেই পাতকুয়োয় পড়লে আর সেই জল খেলে সারা বছরে আর হাসি কম পড়বে না। সত্যি? এই তবে সেই হাসির পাতকুয়ো। হ্যাঁ, আচ্ছা, এই জল খেলেই হাসি খুশিতে কেন থাকে মানুষ? বিশ্বাস বিশ্বাস, সবই বিশ্বাস থেকে হয় গো। এই পাতকুয়োয় অনেক কাল আগে এক সুন্দরী মহিলা হাসতে হাসতে বেখেয়ালে পড়ে মারা গিয়েছিল। সে যে প্রাণ খোলা হাসি ছড়াতে চেয়েছিল এই জটিল পৃথিবীতে, তাই এই জল খেলেও হাসিতে ভরে ওঠে মানুষ। যাক, আমি বেঁচে থাকতে থাকতে আমাদের সকলের মুখে হাসি ফিরিয়ে দিতে
পেরেছি। জটিল হয়েও না, এইটুকু জীবনে খালি হেসে যাও প্রাণ ভরে। না, গল্পটা মন্দ নয়। হাসির সাথে অল্প ভূতেরও টাচ আছে। তা ওই পাতকুয়োর গল্পটা কি সত্যি? ও, তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কিন্তু ওই নারী বা কে ছিল? কিরে, হাসির গল্প রেডি তো? না হলে কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ, তবে শুধু হাসি নয় সৌভিকদা, সঙ্গে ভূতও আছে, ফ্রি।